নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে। তো একটা নাম কিন্তু বেরিয়ে আসছে, যে কিন্তু ভারতের মাটিতে একজন সফল বিদেশি প্লেয়ার। লাস্ট সিজনে কিন্তু দুর্দান্ত তার সময় গিয়েছিল। সেই প্লেয়ারকে নেবার ব্যাপারে কথাবার্তা ইস্টবেঙ্গল চালিয়েছে। কে সেই প্লেয়ার সেটা তোমাদের জানাবো। তার আসার সম্ভাবনা কতটা রয়েছে, কোন পজিশনের প্লেয়ার সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কোচ কার্লোস কোয়াদ্রাত এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের মাটিতে সফল বিদেশি প্লেয়ারদের নিয়েই দল গঠন হবে। লাস্ট সিজনে আমরা দেখেছিলাম দুর্দান্ত ফুটবল খেলে গোল্ডেন বুট জিততে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসকে। এছাড়া অসাধারণ ফুটবল এবং সুন্দরভাবে অ্যাসিস্ট করে গেছে মাধি দালাল, তাকেও কিন্তু বিদেশি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল নিযুক্ত করেছে এবং তাদের গত সিজনের দল থেকে 3জন বিদেশি প্লেয়ারকে রাখা হয়েছিল। তো ষষ্ঠ বিদেশি প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল ভারতের মাটিতে সফল বিদেশি প্লেয়ারের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছিল। বেশ কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বেশ কিছু নাম নিয়ে আলোচনা করেছিলাম, কারা এলে ইস্টবেঙ্গলের জন্য ভালো হয় সেই নিয়ে আমরা কথা বলেছিলাম। তার মধ্যে এই নামটাও ছিল, যদিও এই প্লেয়ার আসবে বা এই প্লেয়ারের সঙ্গে কোনো রকম যোগসূত্র ছিল বলে তখন কোনো খবর ছিল না। সেই প্লেয়ারটা হচ্ছে 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার হেক্টর ইউস্তে, যে কিন্তু লাস্ট সিজনে সবুজ মেরুন জার্সি গায়ে ভালো ফুটবল খেলেছে। তার পারফরমেন্স কিন্তু লাস্ট সিজনে যথেষ্ট ভালো ছিল। টোটাল কিন্তু 36টা ম্যাচে 2টো গোল এবং একটা অ্যাসিস্ট করতেও দেখা গিয়েছিল হেক্টরকে। এমনকি ডার্বি ম্যাচেও কিন্তু হেক্টরের গোল দেখা গিয়েছিল। তো হেক্টরের যদি আমরা এজটাকে যদি বাদ দিই, বাদ বাকি জিনিস কিন্তু হেক্টরের খুবই ভালো। প্রথম হচ্ছে একটা দারুণ বডি স্ট্রাকচার, উচ্চতাটাও কিন্তু খুবই ভালো, 191 সেন্টিমিটার উচ্চতা, মানে একটা যথেষ্ট হাইট রয়েছে। ডিফেন্স কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না, একদম সাইলেন্ট কিলার প্লেয়ার যাকে বলা হয়। চুপচাপ ডিফেন্সের নেতৃত্ব দিতে পারে, নিচে থেকে কিন্তু লিডারশিপ দেওয়ার ক্ষমতা রয়েছে হেক্টরের। এবং গত সিজনে আমরা দেখেছিলাম সে এসেই কিন্তু মাঠে নেমে পড়েছিল এএফসির ম্যাচে। তো সেখানেও কিন্তু ভালো ফুটবল, ডুরান্ড কাপেও ভালো ফুটবল খেলেছিল। লিগ শিল্ড যে সবুজ মেরুন বাহিনীতে জয় করেছিল, সেখানে কিন্তু অবশ্যই হেক্টরের অবদান অনেকটা ছিল, কারণ বেশিরভাগ সময়ই কিন্তু একাধিক সমস্যার কারণে ব্র্যান্ডন হ্যামিল খেলতে পারেনি। সেই জায়গায় ডিফেন্সের নেতৃত্ব দিয়েছিল হেক্টর, এবং আনোয়ার আলীরও ইনজুরির সময়ও কিন্তু সেখানে হেক্টর খুব ভালো ফুটবল খেলেছিল। তো শুধুমাত্র হেক্টরের যেটা সমস্যা সেটা হচ্ছে বয়স। তাকে দীর্ঘদিন পরিকল্পনার মধ্যে ইস্টবেঙ্গল হয়তো রাখতে পারবে না। সাইন হলে সেটা 1 বছরের চুক্তি হওয়াটাই ভালো, কারণ 37 বছর পরের বছর বয়স হয়ে যাবে। তো সেক্ষেত্রে 1 বছরের চুক্তিটা ঠিক আছে। এবার ডিফেন্ডারদের 36 বছর বয়সটা কিন্তু কোনো রকম ব্যাপারই নয়। এর আগেও আমরা দেখেছিলাম অনেক এজের প্লেয়ার কিন্তু আইএসএলে দারুণ ফুটবল খেলেছিল, এবং এই মুহূর্তেও তোমরা যদি একটুখানি মুর্তাদা ফলের দিকে তাকাও, তারও কিন্তু বয়স অনেকটা হয়েছে, কিন্তু মুর্তাদা ফলের খেলা ব্রিলিয়ান্ট। এবং লাস্ট সিজনে আইএসএলের অন্যতম বেস্ট ডিফেন্ডার কিন্তু হেক্টর ইউস্তে ছিল। তো আগে অফিসিয়াল সিগনেচার হোক, তারপর কিন্তু হেক্টর ইউস্তেকে নিয়ে আরও অনেক আলোচনা করা যাবে। আর এই হেক্টর ইউস্তেকে কিন্তু হাবাস অনেক দিন ধরে নজরের মধ্যে রেখেছিল। লাস্ট 2-3টে সিজন আগে থেকেই তাকে চেষ্টা চালানো হচ্ছিল তাকে নিয়ে আসার ভারতের মাটিতে, কিন্তু তখন আনা তাকে সম্ভব হয়নি। লাস্ট সিজনে কিন্তু সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়েন্ট তাকে সাইন করিয়েছিল এবং একটা ভালো সার্ভিস হেক্টরের কাছ থেকে পেয়েছে। তো এবার এই প্লেয়ারের দিকেই কিন্তু ইস্টবেঙ্গল নজর রেখেছে, যেরকমটা মার্কাসও জানিয়েছে যে এখনও যে অফিসিয়াল সিগনেচার যেটা রয়েছে সেটা বা অফিসিয়াল আপডেটটা এখনও আসেনি, কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। এবং আমাদের কাছেও যতটা খবর রয়েছে যে হেক্টর ইউস্তের সঙ্গে কিন্তু কথাবার্তা এগিয়ে রেখেছে অনেকটাই ম্যানেজমেন্ট। এছাড়া আরও একটা কথা তোমাদের বলে রাখি, শুধুমাত্র হেক্টর ইউস্তে নয়, আরও কিন্তু 1জন বা 2জন প্লেয়ারের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল সমান তালে কথাবার্তা বলছে। সেই জায়গায় হেক্টর কিছুটা এগিয়ে রয়েছে। শুধুমাত্র বয়সের বিচারে কিন্তু হেক্টরকে তোমরা যদি বিচার করো, তাহলে হয়তো মনে হবে যে এত বেশি এজের প্লেয়ার কি হবে। আর যদি তার খেলা দেখে বা লাস্ট সিজনে তার পারফরমেন্স
পারফরমেন্স দেখে কথা বলো তো তাহলে কিন্তু বুঝতে পারবে যে সে কোন লেভেলের প্লেয়ার। তো খুবই ভালো প্লেয়ার, কোচ কার্লেস কোয়াদ্রাথের কাছে একটা অপশান ডিফেন্সের বাড়বে, কারণ দুজন সেন্টার ব্যাক এবং হেক্টর ইউসে শুধুমাত্র সেন্টার ব্যাক নয়, সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু সে ডিফেন্সিভ মিডফিল্ডারেও ফুটবল খেলতে পারে। যদি আমরা তার পারফরমেন্স নিয়ে কথাই বলি তাহলে সেন্টার ব্যাক প্লেয়ার হিসেবে কিন্তু অবশ্যই 260টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও কিন্তু সে ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার হিসাবেও কিন্তু 100টা যার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সে কিন্তু দুটো পজিশনেই খেলতে পারে, মানে প্রয়োজনে শাউল ক্রেসপোর ব্যাকআপ হিসাবেও খেলে দিতে পারবে বা হিজাজি মাহেরের ব্যাকআপ হিসাবে বা ফার্স্ট 11-এও যদি চলে আসে হেক্টর ইউসতে আমরা অবাক হব না। তো একটা ভালো সাইনিংয়ের দিকে ইস্টবেঙ্গল এগোচ্ছে। এছাড়াও আরও যেটা বললাম কিছু প্লেয়ার নজরের মধ্যে রয়েছে। 36 বছরটা কোনো ব্যাপারই নয়, তো আশা করি এই সাইনিংটা হলে ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং হবে। এএফসির অভিজ্ঞতা, লাস্ট সিজনে কলকাতায় খেলার বিশেষত অভিজ্ঞতা, কলকাতার পরিবেশ, কলকাতার মাঠ, যুবভারতী সমস্ত কিছু তার চেনা। তো চেনা প্লেয়ারকে সাইন করালে অনেকটাই সুবিধা পাবে ইস্টবেঙ্গল। তো অফিসিয়াল সিগনেচারের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর এই প্লেয়ার এলে কতটা সুবিধা হবে ইস্টবেঙ্গলে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।